হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের 1 নম্বর পৃষ্ঠা অর্থাৎ প্রথম গল্প সত্যি সোনা। আজকে আমরা গল্পটি পড়ে নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার 1 নম্বর পৃষ্ঠা প্রথম গল্প সত্যি সোনা নিয়ে। গল্পটি কার লেখা? গল্পটি একটি প্রচলিত গল্প। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। তাহলে বুড়ো চাষির, এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ওনার কঠিন অসুখ করেছে, এতটাই কঠিন যে বাঁচার হয়তো আর আশা নেই। সেই সময় তিনি তার একমাত্র ছেলেকে ডেকে এনেছেন, ডেকে বলেছেন যে আমার তো দিন ফুরিয়ে এলো, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা আমার বলার আছে। কিন্তু চাষির ছেলে কেমন? সে ভারী অলস, সে বাবার মতো চাষবাস মোটেই করে না, কিন্তু তার টাকা পয়সার খুব লোভ আছে। সে ভাবলো বাবা তো মরে যাচ্ছে, তার লুকোনো যে সোনা, সেই সোনাগুলো কোথায় রেখেছে সেটা তো বলে গেল না। তাই বাপকে সে বলল, তোমার লুকোনো সোনা তো তুমি কোথায় আছে বলে গেলে না। এবারে পৃষ্ঠা নাম্বার 2। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বের করে নিও। ওই কটি কথা বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। তাহলে চাষি সে হেসে কি বলল যে সোনা কোথায় আছে বলবো বলেই তো তোমায় ডেকেছি। শোনো, এই যে আমার চাষের জমি, তার নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। অর্থাৎ ছেলেকে সে বলল, কোথায় আছে আমি বলে যাব না, তোমাকে সেটা খুঁজে বের করে নিতে হবে। এই বলেই সে কিনা মারা গেল। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। অর্থাৎ ছেলের খুব এবার লোভ হয়েছে। বাবা মারা যাওয়ার পর সে তার বউকে বলছে, বাবা তো বলে গেল জমিতে সোনা আছে, কিন্তু কোন ঠিক জায়গাটা কোনটা সেটা তো বলে গেল না। এবারে এসো পৃষ্ঠা নাম্বার 3। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না, সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন তাকে মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোঁতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তাহলে ছেলের বউটা কিরকম ছিল? সে খুব বুদ্ধিমতী। সে তার স্বামীকে বলল, বাবা যখন বলে যায়নি তোমাকে গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। কিন্তু ছেলে তো খুবই অলস, সে জমি চাষাবাদ করার কথা ভাবতেই পারতো না, সে খালি শুয়ে বসেই কাটিয়ে দিয়েছে। কিন্তু সোনার আবার তার লোভও আছে, আবার আলসেমিও রোগও আছে। তাই সকালে উঠে সে কেবলই কি করে না, গড়িমসি করে, উঠছি উঠবো এরকম করে। বউ তাকে বারবার মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, কিন্তু সে যেন উঠতেই পারে না, সে গজগজ করে, ধুর, কোথায় আছে সোনা তার ঠিক নেই, খামোখা খোঁড়াখুড়ি করে কি হবে, তার থেকে ঘুম দেওয়াই ভালো। পৃষ্ঠা নাম্বার 4। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কি লাভ, বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি। তাহলে ছেলের বউ বলল, তুমি নিজে না খুঁড়তে পারো, তুমি মজুর লাগাও, লাগিয়ে জমি খোঁড়াও, যদি সোনা পাওয়া যায় তাহলে আমাদের কপাল ফিরে যাবে, অর্থাৎ আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে, আমরা বড় লোক হয়ে যাব। চুপচাপ এভাবে বসে থেকে কি লাভ? কোনো লাভ নেই। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে তো কোনো দোষ নেই। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়।
তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমিও কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। অর্থাৎ বউ পরামর্শ দেয়, তুমি কিন্তু শুধু দুজন মজুরের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, তুমি নিজেও কোদাল নিয়ে জমিতে যাও, যদি মজুরেরা সোনার তালটা পেয়ে সরিয়ে নেয় তাহলে তো আমরা আর পাবো না। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। এবার বউয়ের কথা চাষির ছেলের বেশ মনে ধরেছে। তার মনে হলো সত্যিই তো মজুরদের কি বিশ্বাস করা যায়, যদি তারা সোনার তালটা সরিয়ে ফেলে তাহলে এই সমস্ত চেষ্টাই তো বৃথা হয়ে যাবে। তাই সে নিজেও কি করলো, একটা কোদাল নিয়ে কাজে লেগে পড়লো, যাতে সে কাজ করার অছিলায় মজুরদের ওপর নজর রাখতে পারে। যত মাটি খোঁড়া হচ্ছিল তার সোনার প্রতি লোভটা কিন্তু ততই বেড়ে যাচ্ছিল। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। তাহলে সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি তারা খোঁড়াখুঁড়ি করে ফেলল, কিন্তু একটুও সোনার চিহ্ন মাত্র তারা কিন্তু পেল না। এবারে চাষির ছেলে রাগে বিরক্তিতে অস্থির হয়ে গেল, বউকে বলল, তুমি আমাকে মিছিমিছি খোঁড়ালে, বাবা নিশ্চয়ই একদম মিথ্যা কথাই আমাদের বলে গিয়েছে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়, বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। অর্থাৎ চাষির ছেলের বউ এখন কি বলছে, সোনা পাওয়া যায়নি ঠিকই, কিন্তু জমিটা তুমি তাকিয়ে দেখো, জমিটা কিন্তু খুঁড়ে ফেলে একদম এখন চাষ করার মতো হয়ে গিয়েছে, আর সামনেই হচ্ছে বর্ষা। তো বাবা প্রত্যেক বছর এই সময় কিন্তু ধানের বীজ এখানে ফেলতেন, অর্থাৎ এই সময় কিন্তু আমরা এখানে ধান চাষ করতে পারি। বাবা যখন ধান চাষ করতেন তখন কিন্তু কি সুন্দর এখানে ফসল ফলতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। অর্থাৎ চাষির ছেলে এখন কি ভাবলো, যে বউ তো আমার ঠিক কথাই বলেছে, জমিটা যখন খুঁড়ে ফেলা হয়েই গেছে তখন ওটা এমনি এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ কি করলো, হাট থেকে সবচেয়ে সেরা সবথেকে উচ্চ ফলনশীল যে ধান, সেই ধান সে কিনে আনলো বীজ। স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করতে লাগলো, আর বউ তার খাবার পাঠিয়ে দিতে লাগলো, তামাক সেজে নিয়ে যেতে থাকলো। স্বামীকে এভাবে দেখে তার কিন্তু গর্বে বুকটা ভরে উঠল। তারপর যথাসময়ে বর্ষা নামল। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। তাহলে কি হলো, যথাসময়ে বর্ষা নামলো, সে বছর বৃষ্টিও খুব ভালো হলো, এবং চাষি এবং চাষির বউ তো আগেই ধানের বীজ বপন করে ফেলেছিল। অল্প দিনের মধ্যে ক্ষেতটাও কিন্তু শস্যে ভরে উঠল। তারপর এক সময় ধানগুলো যখন পেকে গেল, পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি সত্যি কে যেন মাঠের মধ্যে কি করেছে না, সোনা ঢেলে দিয়েছে। সোনার ধানে গোটা মাঠ ভরে গিয়েছে। তখন চাষির ছেলের বউ বলল, সত্যি সত্যি কিন্তু এখন মাঠে
সোনা ফলেছে, তাহলে বাবা কিন্তু মিথ্যে কথা আমাদেরকে বলেননি। পৃষ্ঠা নম্বর 5। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। মাঠময় পাকা ধান সোনার মতো দেখে তার এত ভালো লাগলো যে সে মাঠের দিকে তাকিয়ে থাকলো। জমিতে এত ভালো ফসল ফলতে পারে সেটা সেই প্রথম জানলো। এর আগে সে কোনোদিন যেহেতু জমিতে যায়নি, বাবার সাথে কাজ করেনি, তাই তার কোনো ধারণাই ছিল না। ফসল কাটার পর তা সে হাটে বিক্রি করলো, 1 থলি টাকা পেল এবং বউকে এসে বলল যে এই 1 থলি টাকা যে পাওয়া যায় চাষ করে আমার ধারণাই তো ছিল না। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। অর্থাৎ চাষির ছেলে এবারে কি বুঝতে পারলো যে আসল সোনা কাকে বলে। নিজের বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে যে রোজগার হয় সেটাই হলো আসল সোনা, অর্থাৎ সেটাই হলো আসল মূল্যবান। আর সোনা বলতে চাষি, বুড়ো চাষি কিন্তু জমি ভর্তি পাকা সোনার মতো ধানের কথাই বলে গিয়েছিল। জমির নিচে কোনো সোনাই আসলে পোতা ছিল না। আজকের গল্পটি তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে, কারণ আগামী ভিডিওয়ে এখন আমরা এই গল্পটির হাতে কলমে অংশ, প্রশ্ন উত্তর এবং শব্দার্থ এবং বাকি ব্যাকরণ অংশটিও কিন্তু আমরা করে নেব। তাহলে তোমরা যদি বেল আইকনটা না টেপো তাহলে কিন্তু আগামী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।